হ্যালো, আমার নাম রানা রানা বিশ্বাস। আমার বয়স, হ্যাঁ, এই বয়সটা একটু চাপের। আমার বয়স 27, আর কি 27। কিন্তু মানে ম্যাক্সিমাম লোকে 18, 19, 20, খুব বেশি হলে মোটামুটি মানে 21 পর্যন্ত আর কি লোকে অ্যাকসেপ্ট করে, মানে তার বেশি মানে দেখেই বলে তোমায় তো দেখতে 21, 20, 21 ওই রকমই লাগছে। তো এই, কিন্তু যদিও বাবা মা একেবারেই বলে না যে অমনি, বাবা মা আমায় বলে যে তোর যথেষ্ট বয়স হয়েছে, তোর এবার কিছু একটা করা দরকার। কিন্তু মানে এই না যে আমি একেবারে কিছু করি না। আমি করি, অভিনয় করি। এবং শুধু করি না, এটা নিয়ে পড়াশোনাও করেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, নাটক নিয়ে। গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স টোটাল 5 বছর। আহ, এবং এই যে বয়সের ব্যাপারটা, এইটা মানে আমি কি বলবো, মানে এরপর তো আমি মানে সাউথ দমদম থিয়েটার রেপার্টরিতে কাজ করি। তো সাউথ দমদম থিয়েটার রেপার্টরিতে আমি 1 বছর কাজ করি, এবং তখন বাদাবান বলে একটি নাটক হতো, এবং সেই নাটকে আমি প্রায় 60 বছর বা 60 বছর ঊর্ধ্ব একটি ক্যারেক্টার প্লে করতাম। তো এরকম না যে জাস্ট বয়সের জন্য। তো অবশ্য সেখানে মেকআপ করা থাকতো। একটা বিষয় হতো যে যখন আমি কাজ করে বেরোতাম আর কি নাটক শেষে, তারপরে লোকে আমায় চিনতে পারতো। মানে এই হয় না যে অভিনয়, স্টেজে যখন অভিনয় করছি তখন হাততালি পেলাম, এইবার যখন বেরোলাম তারপরে দেখলাম সবার প্রশংসা করছে, এবার আমার একটু চিনতে পারছে না। যাই হোক, তো এই এবং তারপরে রেপার্টরির পরে আমি দমদম বিশ্বরূপমে কাজ করি। দমদম বিশ্বরূপমে আমরা চরণ দাস বলে একটি নাটক করতাম, এবং যে নাটকটি ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে আমাদের নাটকটি সিলেক্ট হয়েছিল, এবং আমরা এই নাটকটি ভোপালে পারফর্ম করেছিলাম। এবং আমাদের সৌভাগ্য যে সেখানে নায়া থিয়েটারের মানে হাবিব তানবীরের গ্রুপের এখন যিনি কর্ণধার, তিনি আমাদের নাটকটি দেখতে এসেছিলেন, এবং তার মানে তিনি খুব প্রশংসা করেছেন আমাদের নাটকের। আর সেই নাটকে আমি চরণ দাসের ভূমিকায় অভিনয় করতাম। তো এই নিয়ে মোটামুটি আমি তাও 11-12 বছর হবে থিয়েটার করছি, মানে মাধ্যমিকের পর থেকেই আমি থিয়েটার করছি, সিরিয়াস থিয়েটার গ্রুপে কাজ করা। তার আগে স্কুলে অভিনয় করতাম, স্কুলের প্রোগ্রামে যেমন করে হতো। আর তার আগে ছোট্টবেলায় একবার একটা মানে ছোটদের বাচ্চাদের গ্রুপে 6 মাস মতো ছিলাম, তখন একটা প্রোডাকশন করেছিলাম। তো এই, এবং শুধু থিয়েটার না, নিজের মতো করে আর কি আহ, বেশ কয়েকটি ইন্ডিপেন্ডেন্ট সিরিজ, ফিল্ম, ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, এগুলোতে কাজ করেছি। এবং খুব রিসেন্টলি একটি ইন্ডিপেন্ডেন্ট ফিচার ফিল্মে কাজ করলাম, যেটাতে লিড ক্যারেক্টার প্লে করেছি। সেটা এখনো রিলিজ হয়নি, আই থিঙ্ক নেক্সট ইয়ার রিলিজ করবে ফেস্টিভ্যালে, কোনো না কোনো ফেস্টিভ্যালে। তো এই আর কি, এগোচ্ছি নিজের মতো করে আস্তে আস্তে। আর আর আমার ভালো লাগে বলতে, আমার রান্না করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে আমি নিজের রান্না নিজেই করে খাই, যেহেতু আমি বাড়ির বাইরে থাকি। আমার বাড়ি নদিয়াতে, আমি সবসময় বাড়ির বাইরে থাকি কাজের জন্য, মানে পড়াশোনার জন্য কলকাতায় আসতে হয়, এখানে পড়াশোনা করি, এবং তারপরে থিয়েটার রেপার্টরি, দেন ওই কাজটা করার জন্য ব্যাঙ্গালোর যেতে হয়, তারপরে বম্বে ছিলাম কিছুদিন। তো এই নিয়ে এখন মোটামুটি বাড়ির বাইরেই থাকি, তো নিজের খাবার নিজেই রান্না করে খেতে হয়। এবং শুধু খাওয়ার জন্য যে রান্না করি তা নয়, আমার রান্না করতে যথেষ্ট ভালো লাগে। এমনকি যখন আমার খুব মন খারাপ হয়, তখন কোনো কাজ না পেলে আমি চুপচাপ রান্না করি। বাইক রাইডিং করতে আমার খুব ভালো লাগে। খেলাধুলো বিশেষ যে ছোটোবেলায় যেমনি বাচ্চারা খেলতো, আমিও ঠিক তেমনই খেলতাম, তবে ব্যাডমিন্টনটা বোধ হয় একটু বেটার খেলতাম। বাকি খেলায় তো মানে ক্রিকেট খেলতে গেলে এক ওভার বোধ হয় আমাকে দিয়ে পুরোটা যেত না। যাই হোক, আমি খেলতে যেতাম, মানে খেলাটা আমি এনজয় করতাম। খুব খেলায় যে খুব ভালো ছিলাম তা না, বাট প্রত্যেকটা খেলা এনজয় করতাম। আহ, এই খেলাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, নাটক বা সিনেমা যেখানে আমি অভিনয় করি। তাই শেষ পর্যন্ত এটাই করছি, এখনো শেষ পর্যন্ত, মানে শেষ তো জীবনে এখনো হয়নি, এটা করবো বলে ভাবছি এবং নিজের মতো করে এগোচ্ছি আস্তে আস্তে। বাট তো এই আর কি। ও, আমার হাইট 5'9", অ্যারাউন্ড 5'9" হবে। আর দেখতে এই খুব বেশি হেভি শরীর তো আমার নয়, একেবারেই নয়। এই হালকা ফুলকা যেমন দেখছেন সেরকমই। বাকি উম, বাকি আর কি, মানে আজকে রিহার্সেলে এসেছিলাম, তো রিহার্সেল কমপ্লিট হলো, তো ভাবলাম যে এবার মানে ইন্ট্রোটা করে ফেলি, তো সেটাই করলাম। আহ, বাকি আমি এখন কলকাতায় আছি,
আহ, মানে কাজের সূত্রে যখন যেখানে যেরকম থাকতো, এমন না আমি শুধুমাত্র কলকাতায় থাকি, তবে এখন কলকাতাতে আছি। তো এই মোটামুটি আমার সম্বন্ধে আর কি, দ্যাটস ইট, থ্যাংক ইউ।